ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিম বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। জয় দেবাদিদেব মহাদেবের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন 3রা মে 2025। আজকের বার হচ্ছে শনিবার। আজকের দিনের 12টি রাশিফল ও লগ্নফল সম্পর্কে আলোচনা করব। প্রত্যেক রাশির সাপেক্ষে এবং রাশি লগ্ন অনুযায়ী আজ প্রেম বিরাগী গ্রহ মঙ্গল এবং চন্দ্রের মিলনের ফলে উত্তর ফাল্গুনী নক্ষত্রের অবস্থানের ফলে আপনাদের প্রত্যেক রাশির জীবনে কিছু আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। সেটা শুভ এবং অশুভ দুই প্রকৃতির, যার ফলে আজ কিন্তু আপনারা কোন কোন ক্ষেত্রে সতর্ক হয়ে চলবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাদের জীবনটি বেশ আনন্দে ভরে উঠবে, এই সমস্ত বিষয়ে আজ কিন্তু আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। তার পাশাপাশি প্রত্যেক রাশির ক্ষেত্রে দাম্পত্যের জীবন, সাংসারিক জীবন, প্রেমের জীবন, বৈবাহিক জীবন কেমন হতে চলেছে, ভ্রমণের ক্ষেত্রে, অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি আপনাদের জন্য কেমন রয়েছে, এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তার পাশাপাশি প্রত্যেক রাশির ক্ষেত্রে শুভ রত্ন, শুভ রং এবং শুভ সময়ের ব্যাপারেও আলোচনা করব। তবে আপনারা যে যার রাশি অনুযায়ী ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, না স্কিপ করে না টেনে। ভিডিওটির শুরুতেই ভিডিওটি একটি লাইক করে যাবেন এবং কমেন্টে ওম নমঃ শিবায় লিখে যাবেন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী সমস্ত রকম ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সময়মাফিক পৌঁছায়। এবার আমরা জেনে নিব আজকের দিনের পঞ্জিকা সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে ষষ্ঠী। আজকের দিনের নক্ষত্র হলো পুনর্বসু। আজকের দিনের করণ হচ্ছে তৈতিল, তারপরেই শুরু হচ্ছে গড়। আজকের দিনের পক্ষ হচ্ছে শুক্লপক্ষ। আজকের দিনের যোগ হচ্ছে শূল। এবার আমরা জেনে নেব আজকের দিনের চন্দ্র এবং সূর্য গণনার সম্পর্কে। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 6:43:46। আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 6:22:38। আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে মিথুন, অর্থাৎ আজ চন্দ্র মেষ রাশিতে বিচরণ করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 9:18:59। আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে পরের দিন সকাল 9:17:59। এবার আমরা জেনে নেব আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্ত এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তটি হচ্ছে দুপুর 12:09:54 থেকে দুপুর 12:56:29 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আজকের দিনের অশুভ সময় অর্থাৎ দুষ্ট মুহূর্তটি হচ্ছে দুপুর 2:37:10 থেকে বিকেল 3:26:00 পর্যন্ত। বন্ধুরা, এই যে অশুভ সময়টি রয়েছে, আপনারা এই অশুভ সময়ে যে কোনো ভালো কাজ করার থেকে নিজেকে বিরত রাখুন এবং যে কোনো শুভ কাজ না করলেই ভালো। আজকের দিনের 12টি রাশি অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে আলোচনা করব। চক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি বন্ধুরা, আপনারা যারা বাইরে যাত্রা করার জন্য কিংবা কাজের সূত্রে, পড়াশোনার সূত্রে বাইরে কোথাও যাত্রা করার জন্য পরিকল্পনা করছিলেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা না যাওয়াই শ্রেয় হবে। কিছুদিন এই ধরনের কাজকর্ম স্থগিত রাখুন, তাতেই আপনাদের মঙ্গল হবে। তার পাশাপাশি বন্ধুরা, যে কোনো কুসংস্কারের থেকে দূরে থাকার চেষ্টা করুন। জাতিকাদের ক্ষেত্রে আজ কুসংস্কারের কারণে অনেক ভালো কাজ পেন্ডিং পড়ে থাকতে পারে। বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি মোটামুটি ভালো রয়েছে। বিভিন্ন জায়গা থেকে বিবাহের জন্য সম্বন্ধ আসতে পারে, তবে বাড়ির লোক কিংবা আত্মীয় স্বজনের জন্য সেই সমস্ত সম্পর্ক ভালো হওয়ার সত্ত্বেও ভেঙে যেতে পারে।
পাশাপাশি আজ আপনাদের ধর্ম বিষয়ক আলোচনায় সুনাম বৃদ্ধি পাবে। প্রেম মাত্রা ছাড়া আবেগ সৃষ্টি করবে, যার ফলে আপনার কিন্তু প্রচুর পরিমাণের ক্ষতি ডেকে আনতে পারে। তাই সেদিক থেকে নিজের আবেগকে কন্ট্রোল করার চেষ্টা করুন। রাগ জেদ নিজের আয়ত্তে আনার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে জটিলতা কাটাতে পারবেন। বহুদিনের যে কোনো ঝামেলা অশান্তি আজ কেটে যাবে। তার পাশাপাশি আপনাদের আচার আচরণ এবং মুখের মিষ্টতা বজায় থাকার কারণে সহকর্মীরাও আজ আপনার সঙ্গে খুব ভালো বন্ধুত্ব গড়ে তুলবে এবং আপনাদের অনেক কাজেই তারা সাহায্য করবে। প্রিয় কোনো বন্ধুর সঙ্গে আজ দেখা হতে পারে, যাকে কেন্দ্র করে মনে খুশি বিরাজ করবে। সকালের দিকটায় কোথাও ভ্রমণ হতে পারে, ভ্রমণের জন্য যাত্রা করতে পারেন। তবে আজ একটু ভাবনা চিন্তা করে পরিবেশ পরিস্থিতি বুঝে আরাধ্য দেবতাকে স্মরণ করে ভ্রমণে বেরোবেন। চেষ্টা করবেন সন্ধ্যের আগে ফিরে আসতে, সেটাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। বন্ধুদের কারণে বিকেলের দিকটায় কিন্তু কিছু সমস্যায় জড়িয়ে পড়তে পারেন, সম্মানহানি হতে পারে। তাই সেদিক থেকে সর্বদা সতর্ক থাকবেন। ব্যবসায় মনোবল থাকায় আজ কিন্তু ব্যবসায় মুনাফা হবে, ব্যবসায় অনেক লাভ দেখা দিবে। বিশেষ করে জামা কাপড়ের ব্যবসা কিংবা মার্কেটিংয়ের ব্যবসায় আজ কিন্তু খুব ভালো লাভ করবেন। আজ আপনাদের প্রেজেন্টেশনটি খুব ভালো হওয়ার কারণে মানুষজন কিন্তু আপনাদের ব্যবসার দিকে আকৃষ্ট হবে এবং আপনাদের ব্যবসা ফুলে ফেপে উঠবে। মা লক্ষ্মী এবং সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদে ব্যবসায় আজ প্রচুর পরিমাণে উন্নতি লক্ষ্য করতে পারবেন। কাউকে কখনো পরামর্শ না দেওয়াটাই ভালো হবে। যেচে করে কখনো কোনো মানুষের উপকার করতে যাবেন না, না হলে কিন্তু অনেক রকম বিপদ সমস্যায় পড়তে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, যারা নাচ গান আবৃত্তি করে থাকেন, বিভিন্ন রকম উপার্জনের জন্য স্টেজ পারফরমেন্স করে থাকেন, অর্থাৎ স্টেজ প্রোগ্রাম করেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজ বিভিন্ন বড় বড় শোয়ের জন্য অর্ডার আসতে পারে। তো বন্ধুরা, বিদ্যার্থীদের জন্য কিন্তু দিনটা মোটামুটি ভালো হতে চলেছে। তবে যারা উচ্চশিক্ষার জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাপ্লাই করছেন কিংবা বহুদিন ধরে চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রেও দিনটি ভীষণ ভালো হতে চলেছে। পাওনা টাকা আদায় হওয়ার জন্য আজ কিন্তু অনেক রকম কষ্ট এবং বিভিন্ন রকম হয়রানির শিকার হতে হবে। তার পাশাপাশি বন্ধুরা, যারা লটারি কাটেন কিংবা প্রত্যাহিক জুয়া ঠেকের সাথে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা শুভ রত্ন দেখে লটারি কাটার চেষ্টা করবেন, তাতে করে আরো ভালো উন্নতির যোগ রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 65, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 7:07 থেকে সকাল 10:10 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখে যাবেন, যাতে করে দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনাদের জীবনটি আরো ভালো কাটে। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃষ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, বাড়িতে যে কোনো পুজো অনুষ্ঠান করতে চাইলে করতে পারেন। সকালের দিকটায় হয়তো কিছুটা বাধা সৃষ্টি হতে পারে, তবে বেলা বাড়ার সাথে সাথে সবকিছু ঠিক হয়ে যাবে। তার পাশাপাশি বন্ধুরা, আজ যে কোনো কাজে সফলতা আসতে চলেছে। কিছুটা পরিশ্রম হয়তো করতে হবে, তবে তাতে করে কিন্তু সফলতা খুব সহজেই আসবে। নাচ গান এবং আবৃত্তিতে আজ নিজেদের প্রতিভার প্রকাশ ঘটবে এবং বিভিন্ন রকম আনন্দ অনুষ্ঠানে আপনি সামিল হবেন। বাড়িতে অশান্তির জন্য প্রতিবেশীদের কাছে হাসির পাত্র হবেন, তাই সমস্ত রকম অশান্তি এড়িয়ে চলবার চেষ্টা করুন। চাকরি স্থানে নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন, চাকরি স্থানের সুনাম বৃদ্ধি পাবে। সহকর্মীদের দ্বারা অনেক রকম বাধা সমস্যা তৈরি হতে পারে, তবে নিজের উপস্থিত বুদ্ধির দ্বারা আজ কিন্তু সমস্ত রকম বাধা অতিক্রম করতে সক্ষম হবেন। ভালো যুক্তির জন্য অনেক তর্কে জিতবেন, তবে বুঝে শুনে কথা বলুন, প্রয়োজনে মৌন থাকার চেষ্টা করুন।
তার পাশাপাশি বন্ধুরা ফটকা আয়ের যোগ রয়েছে। লটারি কাটলে আজকের দিনে কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। সারাদিন চিত্ত চাঞ্চল্য বজায় থাকবে। কারোর কাছ থেকে খুব মূল্যবান কোনো বস্তু পেতে পারেন। দামি কোনো উপহারও আজ পেতে পারেন। বিদ্যার্থীদের জন্য পড়াশোনার আগ্রহ প্রবল মাত্রায় দেখা যাবে। পড়াশোনা নিয়ে আজ কিছুটা গর্ব করার সুযোগ পাবেন। ভালো পরীক্ষা কিংবা কম্পিটিশনমূলক পরীক্ষায় মনের মতন ফল করতে পারবেন। উচ্চশিক্ষার জন্য বিভিন্ন জায়গায় কিন্তু আজ সুযোগ হতে পারে। বন্ধুরা আজ সন্ধ্যের দিকটায় কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা মনের ভেতর উদ্গ্রীব হতে পারে। অতিরিক্ত হতাশার জন্য আজ শরীর খারাপ হতে পারে, অসুস্থ ফিল করতে পারেন। তার পাশাপাশি আজ আধ্যাত্মিক বিষয়ে মনোনিবেশ, তাতে করে শান্তি লাভ হবে। আধ্যাত্মিক বিষয়ে যেরকম শান্তি লাভ করতে পারবেন, সেরকম তীর্থযাত্রায়ও আজ কিছুটা পূর্ণ অর্জন করতে সক্ষম হবেন। পারিবারিক সমস্যা, মানসিক চাপ বাড়তে পারে। গুরুজনদের সঙ্গে তর্কে না যাওয়াই শ্রেয় হবে, কারণ গুরুজনদের অভিশাপের মুখে আজ পড়তে পারেন। আপনার করা ভুলের জন্য বহুদিন ধরে বা ভবিষ্যতের জন্য পস্তাতে হতে পারে। তাই নিজের কাজটি সঠিকভাবে করবার চেষ্টা করুন। আপনার থেকে ছোট কোনো মানুষ কিংবা ছোট কারোর কাছ থেকে আজ অনেক কিছু শিখতে পারেন, যার ফলে আজ কিন্তু আপনাদের বোধগম্য বাড়বে। বন্ধুদের দিক থেকে বদনাম রটতে পারে। বন্ধুদের দ্বারা আজ বিভিন্ন রকম হয়রানির শিকার হতে পারেন। যারা অনলাইনে কোনো বিজনেস করছেন তাদের ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো হতে চলেছে। বিভিন্ন প্ল্যাটফর্মে নিজেদের প্রতিভার প্রকাশ পাবে। অতিরিক্ত সৃজনশীল মনোভাবের জন্য আজ কিন্তু আপনাদের অনলাইন প্রোডাকশন খুব ভালো হবে। তার পাশাপাশি নতুন কোনো চ্যানেল ওপেন হতে পারে। জ্যোতিষ চর্চার দিকে আজ মনোনিবেশ হবে। বন্ধুরা কোথাও যদি ভ্রমণে যেতে চাইছেন যেতে পারেন। ব্যবসার দিক থেকে দিনটি ভীষণ ভালো হতে চলেছে। বিশেষ করে বস্ত্রালয়ের বিজনেস যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি অত্যন্ত ভালো হতে চলেছে। বিকেলের পরবর্তী সময়ে দোকানে প্রচুর পরিমাণে সেল হতে পারে। যারা কর্মচারী রেখে ব্যবসা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু হিসাব নিকাশের গোলযোগ দেখা দিতে পারে। তাই চেষ্টা করুন নিজে দাঁড়িয়ে দেখে হিসাব নিকাশটা দেখতে। যে কোনো গুরুত্বপূর্ণ কোনো কাগজে কিংবা আইনি কোনো কাগজে সাইন করার আগে ভালো করে পড়ে দেখে তারপর সাইন করবেন, না হলে কিন্তু আজ ঠকে যেতে পারেন। বন্ধুরা যে কোনো প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই প্রতারণার হাত থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করুন। সর্বদা এদিক থেকে সতর্ক থাকবেন। তার পাশাপাশি নতুন কোনো যানবাহন কেনাকাটার যোগ রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 51, শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, শুভ রং যদি বলা হয় বন্ধুরা সাদা, শুভ সময় হচ্ছে সকাল 7:07 থেকে সকাল 10:10 পর্যন্ত। তো বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শিব শম্ভু লিখে যাবেন, যাতে করে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে জীবনের সমস্ত রকম বাধা বিপত্তি কেটে যায়। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মিথুন রাশি। তো বন্ধুরা এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমে জানিয়ে রেখি। পৈতৃক সম্পত্তি থেকে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। পৈতৃক সম্পত্তি আজ কিছুটা হলেও বেশি পরিমাণের অংশ পেতে পারেন, যাকে কেন্দ্র করে ভাই বোনেদের সঙ্গে কিছু ঝামেলা অশান্তি হতে পারে। তাই সেদিক থেকে বুদ্ধি দিয়ে সমস্ত কিছু করবার চেষ্টা করুন। সংসারের জন্য এতদিন ধরে যা কাজকর্ম করেছেন, যা স্যাক্রিফাইস করেছেন, সেই তুলনায় তেমন কোনো কদর পাবেন না। বাড়ির ছোটরা আজ আপনাকে কোনো কারণে অসম্মান করবে, অপমান করবে। তাই সেদিক থেকে নিজের মনকে সংযত করানোর চেষ্টা করুন এবং সমস্ত কিছু ব্যাপারে অতিরিক্ত মাথা না ঘামালেই আপনার জন্য ভালো হবে। সমস্ত রকম ব্যাপারটি আপনি সর্বদা এড়িয়ে চলুন। নিজেকে নিয়ে ভাবনা চিন্তা করার চেষ্টা করুন। নিজের জীবনকে কিভাবে সুন্দর করে তুলবেন সেটাকে ভাবনা চিন্তা করার চেষ্টা করুন। দাম্পত্য জীবনটি ভীষণ ভালো হতে চলেছে। স্ত্রীর সঙ্গে আজ যে কোনো বিশেষ সকালের দিকটায় মনোমালিন্য তৈরি হতে পারে। আজ অতিরিক্ত কঠোর পরিশ্রমের কারণে, শারীরিক দুর্বলতার কারণে অনেক কিছু করবার মনোভাব থাকলেও কিছু করতে পারবেন না। বিভিন্ন রকম কাজের অফার আসতে পারে। টুকিটাকি কাজের মাধ্যমে আজ আপনাদের আয় উপার্জন হতে পারে। যারা বেরোজগারি রয়েছেন তাদের ক্ষেত্রে বিভিন্ন জায়গা থেকে টুকিটাকি কাজের অফার আসতে পারে। আপনারা যে সমস্ত হাতের কাজ কিংবা যে সমস্ত কাজে পারদর্শী সেই সমস্ত কাজে সময় দিতে পারেন, তাতে করে ভালো ফল লাভ করতে পারবেন।
বন্ধুরা, ব্যবসা ক্ষেত্রে দিনটি মোটামুটি হতে চলেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ব্যবসার কিছু চুরি যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই সেদিক থেকে সর্বদা সতর্ক থাকবেন। দামি কোনো জিনিস কেনাকাটার জন্য আজ দিনটি ভালো রয়েছে। নতুন করে কোনো ব্যবসা ওপেনিং করতে চাইলেও করতে পারেন। বিভিন্ন ভ্রমণে কিন্তু আজ বাধা পড়তে পারে। বহুদিনের পরিকল্পনা আজ বৃথা হতে পারে। কুসংস্কারের জন্য আজ মানসিক দ্বন্দ্ব তৈরি হতে পারে, তাই নিজেকে কুসংস্কারের জন্য করার চেষ্টা করুন। বিভিন্ন রকম প্রতিভা থাকার সত্ত্বেও সেগুলোর বহিঃপ্রকাশ ভুল জায়গায় ভুল সময়ে ঘটার কারণে তার কোনো লাভ হবে না। বন্ধুদের জন্য আজ বড় কিছু অ্যাচিভ করতে পারবেন। যারা নেটওয়ার্ক বিজনেস করছেন তাদের ক্ষেত্রে দিনটি মোটামুটি ভালো রয়েছে। কনসালটেন্সির ক্ষেত্রে আজ কিন্তু দিনটি ভীষণ ভালো হতে চলেছে। ডাক্তারদের ক্ষেত্রে দিনটি মোটামুটি রয়েছে, তবে নিজের কাজে আজ কিন্তু ফোকাস করার প্রয়োজন রয়েছে। অতিরিক্ত পরিশ্রমের জন্য আজ কিন্তু মানসিক সমস্যা বাড়তে পারে। স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। স্বাস্থ্যের কন্ডিশন খুব একটা ভালো থাকবে না। বিভিন্ন রকম জ্বর কিংবা পেটের গোলমাল দেখা দিতে পারে। গ্যাস, বদহজম, অম্বল অ্যাসিড হতে পারে। দামি ভোজনের জন্য কিছু খরচ বাড়তে পারে। প্রেসার হাই হয়ে যেতে পারে। কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তিত থাকার কারণে ব্লাড সুগারও হাই হতে পারে, যার ফলে স্ট্রোক হওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। বন্ধুরা, সর্বদা অন্যকে সম্মান করে চলবার চেষ্টা করুন, তাতে করে কিন্তু আপনার সম্মান বৃদ্ধি পাবে। কখনোই অন্যের অনিষ্ট করবেন না, তাতে করে মা লক্ষ্মী এবং শনি দেবতা ক্রুদ্ধ হতে পারে এবং আপনার অনিষ্ট হওয়ার সম্ভাবনা আরো দ্বিগুণ বেড়ে যায়। বন্ধুরা, সর্বদা সৎসঙ্গে থাকার চেষ্টা করুন। রাজনৈতিক কাজে আজ কিন্তু ভীষণ ভালো লাভবান হতে চলেছেন। প্রশাসনিক কাজে আজ ভীষণ ভালো লাভবান হবেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কাজের মাধ্যমে আর্থিক যোগ রয়েছে এবং সম্মান বৃদ্ধি পাবে। বন্ধুরা, আপনারা যারা বিভিন্ন রকম কর্মসেক্টরে যুক্ত রয়েছেন, যারা বেসরকারি কোনো কর্ম প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি মোটামুটি হতে চলেছে। সকালের দিকটাই চেষ্টা করুন টাইমলি সবকিছু করার, কারণ আর সময়ের মধ্যে সঠিকভাবে কাজ কমপ্লিট না করতে পারার কারণে বসের সঙ্গে কিছু দ্বন্দ্ব তৈরি হতে পারে। বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ কাজও পেন্ডিং পড়ে থাকতে পারে, তাই সেদিক থেকে সর্বদা সতর্ক হন এবং কাজে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা, যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি ভীষণ ভালো হতে চলেছে। প্রেম জীবনটি আজ মোটামুটি হতে চলেছে, তবে তৃতীয় কোনো ব্যক্তিকে আপনি প্রবেশাধিকার দেওয়ার কারণে আপনার বহুদিনের সম্পর্কে ফাটল ধরতে পারে, ভুল বোঝাবুঝি বাড়তে পারে, সম্পর্কে বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। তো বন্ধুরা, আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 39, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল। তো বন্ধুরা, আপনাদের জন্য নির্দিষ্ট করে শুভ সময় যদি বলা হয় সকাল 11:11:51 থেকে দুপুর 1:17:20 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শনিদেবের জয় লিখে যাবেন, যাতে করে শনিদেবের আশীর্বাদে আপনাদের কর্মজীবনটি সুন্দর হয়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে মনের ভেতর শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, তবে আপনার পরিবারের জন্য কিন্তু সেই শান্তি বিঘ্ন ঘটতে পারে। পিতা এবং মাতার সঙ্গে ঝামেলা অশান্তি তুঙ্গে থাকবে, যাকে কেন্দ্র করে আপনার সঙ্গেও অশান্তি লাগতে পারে। ভাই বোনেদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে, তবে আপনার যে ছোট বোন কিংবা বোন রয়েছে তারা কিন্তু আপনাকে ভুল বুঝতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, পরিবারের জন্য অনেক কিছু করতে হবে, অনেক স্যাক্রিফাইস আজকের দিনে করতে হতে পারে। তার পাশাপাশি সন্তানদের জন্য আজ অনেক অর্থ অপচয় হতে পারে। বিভিন্ন ভুল কাজে অযথা অর্থ নষ্ট হতে পারে। নতুন করে জমি বাড়ি সম্পত্তি ক্রয় করতে পারেন। নতুন করে গৃহ নির্মাণের জন্য দিনটি ভালো রয়েছে। গৃহ প্রবেশের জন্য সকালের দিকটাই ভালো রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান কিংবা পূজা অর্চনা করতে চাইছেন, আজকের দিনটা থেমে যাওয়াই শ্রেয় হবে, কারণ আপনাদের জন্যই আজ কিন্তু সেই কাজে বাধা পড়তে পারে। গুরুত্বপূর্ণ কোনো কাজ থাকলে সময় মাফিক করে ফেলুন, নাহলে কিন্তু পেন্ডিং পড়ে থাকতে পারে। ব্যক্তিগত জীবনে আজ
আজ একটু ভাবনা চিন্তা করার চেষ্টা করুন। অযথা অর্থ নষ্ট না করে ভবিষ্যতের জন্য কিছু অর্থ সঞ্চয় করুন। তার পাশাপাশি বন্ধুরা কর্মজীবনে নিজেদের কাজে ফোকাস করার চেষ্টা করুন। বসের সঙ্গে সমস্ত রকম সমস্যা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন এবং ভালো ব্যবহার, মুখের মিষ্টতা দিয়ে সবার মন জেতবার চেষ্টা করুন। কর্মজীবনে তাহলে সফলতা খুব তাড়াতাড়ি পাবেন। উচ্চপদস্থ কর্মকর্তার থেকেও আজ বড়সড় কোনো সাহায্য পেতে পারেন। কর্মজীবনটা কিন্তু মোটামুটি হতে চলেছে। সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রেও আজ গুরুত্বপূর্ণ কোনো কাজের দায়িত্ব থাকতে পারে। ব্যাংকিং সেক্টরে যারা কাজকর্ম করছেন কিংবা ফিনান্সিয়াল অফিসে যারা কর্মরত রয়েছেন তাদের ক্ষেত্রে আজ কাজের প্রেশার থাকতে পারে। বিভিন্ন রকম কন্টেস্ট জেতার জন্য আজ কিন্তু প্রচুর পরিমাণে উদ্গ্রীব হয়ে থাকবেন। সেই কন্টেস্ট জিততে গিয়ে আজ কিন্তু অনেক রকম মানসিক যে পরিশ্রমটা বাড়তে পারে। স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন। টাইম টু টাইম খাবার দাবার গ্রহণ করার চেষ্টা করুন। পর্যাপ্ত পরিমাণে জল পান করুন এবং বিশ্রাম নেন, তাতে করে স্বাস্থ্য ভালো থাকবে। অটাইমে খাওয়া দাওয়ার জন্য এবং স্বাস্থ্যের প্রতি দীর্ঘদিন মনোযোগ না দেওয়ার কারণে স্বাস্থ্যের কিন্তু অবনতি ঘটতে পারে। দুরারোগ্য ব্যাধিতেও আজ ভুগতে হতে পারে, তাই স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। পাশাপাশি বন্ধুরা আজ যদি লটারি কাটতে চান কিংবা জুয়া থেকে অর্থ বিনিয়োগ করতে চান করতে পারেন, সেদিক থেকে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য সকালের দিকটা ভালো রয়েছে। আত্মীয় স্বজনের মারফত কিংবা আপনার পরিচিত কোনো মানুষের দ্বারাই আপনাদের জন্য সম্বন্ধ আসতে পারে। তার পাশাপাশি বন্ধুরা বেরোজগারীদের জন্য সকালের দিকটায় উপার্জন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বেলা বাড়ার সাথে সাথে নিজেদের অন্যমনস্কতার কারণে কিংবা কোনো কাজে গুরুত্ব না থাকার কারণে, ভালো করে খুঁটিয়ে না দেখার কারণে অনেক সুযোগই হাতছাড়া হতে পারে। যারা কুটির শিল্প, হস্তশিল্পের কাজকর্ম করে থাকেন কিংবা বাড়িতে বসে কাজকর্ম করেন, টেলারিং কিংবা পেন্টিং এর কাজকর্ম করে থাকেন, তাদের ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো হতে চলেছে। আজ আয় উপার্জন বাড়তে চলেছে। ওভারঅল আজকের দিনটা ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 92, শুভ দিক হচ্ছে অগ্নিকোণ, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং যদি বলা হয় বন্ধুরা সাদা এবং গোলাপি, শুভ সময় হচ্ছে সকাল 8:48:36 থেকে সকাল 11:42:40 পর্যন্ত। তো বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় বড় ঠাকুরের জয় লিখে যাবেন, যাতে করে আগত দিনগুলি আপনাদের খুব ভালো হয়। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে সিংহ রাশি। তো বন্ধুরা এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, যারা বিভিন্ন রকম স্টেজ পারফরমেন্স করে থাকেন তাদের জন্য আজ কিন্তু বিভিন্ন জায়গা থেকে ডান্সের জন্য, প্রোগ্রামের জন্য অর্ডার আসতে পারে। যারা কুটির শিল্প, হস্তশিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন, কাজকর্ম করে থাকেন, তাদের ক্ষেত্রেও বড় কোনো অর্ডার আসার সম্ভাবনা রয়েছে। তবে বন্ধুরা আপনাদের জন্য আজকের দিনটি ভীষণ ভালো হতে চলেছে। কর্মজীবনে নিজেদের জন্যই সফলতা আসতে পারে। প্রতিভা এবং সৃজনশীলমূলক চিন্তা ভাবনা থাকার কারণে আজ কিন্তু নিজেদের পোস্ট উন্নত করতে পারবেন। বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। মনে দুপুরের দিকটায় কষ্ট বাড়তে পারে। দামি ভোজন এবং পুরনো কোনো ইচ্ছে পূরণ না হওয়ার কারণে আজ কিন্তু মনে কষ্ট পেতে পারেন। ক্রোধের বশবর্তী হয়ে কখনোই অন্যের উপর অত্যাচার করবেন না, অন্যের উপর জোর খাটাতে যাবেন না। তাতে করে মানুষজন কিন্তু আপনাকে ভুল বুঝতে পারে এবং আপনার উপর রাগান্বিত হতে পারে এবং আপনাকে অশ্রদ্ধা, অসম্মান করতে পারে। তাই সেদিক থেকে জোরপূর্বক কিছু করবার চেষ্টা কখনোই করবেন না। স্ত্রীর প্রতি সম্মান বজায় রাখুন এবং স্ত্রীকে যথেষ্ট পরিমাণে সম্মান করার চেষ্টা করুন। স্ত্রীকে ভালোবেসে কাছে টানার চেষ্টা করুন, তাতে করে আপনাদের সমস্ত মনোবাঞ্ছা পূরণ হতে পারে। দাম্পত্যের জীবনটি মোটামুটি সুখের হতে চলেছে। বহুদিনের পুরনো ঝামেলা অশান্তি আজ মিটে যাবে। স্ত্রীকে কিছুটা সময় দেওয়ার চেষ্টা করুন। অহেতু অন্যকে জড়িয়ে কখনো সন্দেহ করবেন না।
তার পাশাপাশি বন্ধুরা পিতামাতার সঙ্গে মোটামুটি সুসম্পর্ক বজায় থাকবে। মামলা মোকদ্দমা থেকে আজ রেহাই পাওয়ার সম্ভাবনা রয়েছে। লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। দিনটি বিকেলের দিকটায় ভালো হতে চলেছে। ব্যবসা ক্ষেত্রে আজ লাভবান হবেন। মোটামুটি ব্যবসায় আর্থিক যোগ ভালো রয়েছে। মা লক্ষ্মীর কৃপায় আজ কিন্তু ধনরত্নে পরিপূর্ণ থাকবেন আপনি। তার পাশাপাশি বন্ধুরা রাস্তাঘাটে চলাফেরার সময় সর্বদা সতর্ক থাকবেন। দেখে শুনে রাস্তাঘাটে চলাফেরা করার চেষ্টা করবেন। ড্রাইভ করার সময় সর্বদা সতর্ক থাকবেন। আপনারা যারা ড্রাইভার শ্রমিক রয়েছেন তাদের ক্ষেত্রে নিজেদের প্রফেশনে কাজ করার সময় সতর্ক থাকবেন। ইলেকট্রিক লাইনে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে বহু সতর্কতার সঙ্গে কাজকর্ম করার প্রয়োজন রয়েছে। সামান্য ভুলের কারণে আজ কিন্তু বড় কোনো বিপত্তি ঘটতে পারে। তার পাশাপাশি বন্ধুরা আপনারা যারা প্রত্যেক দিনের মজুরি টাকা প্রত্যেক দিন পান তাদের ক্ষেত্রে কিন্তু আজ আপনার পরিশ্রমের টাকা হাতে না পাওয়ার কারণে অনেক রকম মানসিক দুশ্চিন্তা তৈরি হতে পারে। ধারালো অস্ত্র নিয়ে কাজকর্ম করার সময় সতর্ক থাকবেন এবং সর্বদা কীটপতঙ্গ সাপের থেকে সর্বদা সাবধানে থাকবেন। আজ সামাজিক কাজকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। বিভিন্ন রকম সমাজ কল্যাণমূলক কাজের জন্য মনে আগ্রহ জাগবে। যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রে সকালের দিকটায় ভালো রয়েছে। বেলা বাড়ার সাথে সাথে কিছু অতিরিক্ত চাহিদার কারণে ছোটখাটো সমস্যা তৈরি হতে পারে। বন্ধুরা আপনারা যারা ভ্রমণের জন্য বহুদিন ধরে পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজ অর্থের জন্য সেই পরিকল্পনা ভেস্তে যেতে পারে। তবে একান্তই যদি ভ্রমণের জন্য মন চাইছে তাহলে বাড়ির কাছে পিঠে যেতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা সন্ধ্যের আগে বাড়ি ফিরে আসার চেষ্টা করুন। বহিরাগত শত্রুর থেকে আজ সর্বদা দূরত্ব বজায় রাখুন। বন্ধুদের মহলেই লুকিয়ে থাকা শত্রুরা আপনার আজ অনেক বড় ক্ষতি করে দিতে পারে। সর্বদা সতর্ক থাকবেন। অপরিচিত মানুষের সঙ্গে আজ বন্ডিং স্ট্রং হবে। অনেক ভালো বন্ধুত্ব গড়ে উঠতে পারে। বন্ধুরা দূর সম্পর্কে কোনো আত্মীয়র সঙ্গে আজ যোগাযোগ হতে পারে। বাড়িতে কোনো নেমন্তন্নের জন্য ডাক আসতে পারে। আত্মীয় স্বজনের বিকেলের দিকটায় আসা যাওয়া লেগে থাকতে পারে। বাড়িতে শুভ কোনো অনুষ্ঠান কিংবা মাঙ্গলিক বিষয়ে অনুষ্ঠান করতে চাইলে করতে পারেন। যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার থাকলে দুপুরের দিকটায় করতে পারেন। তাতে করে শুভ ফল লাভ করতে পারবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 21। শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। শুভ রত্ন হচ্ছে পোখরাজ। শুভ রং হচ্ছে মেরুন। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 7টা বেজে 7 মিনিট 34 সেকেন্ড থেকে সকাল 10টা বেজে 10 মিনিট 11 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে মন থেকে একবার হলেও লিখে যাবেন ওম নমঃ শিবায়। তাতে করে দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনাদের জীবনে সুখ শান্তি সর্বদা বজায় থাকে। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি। তো বন্ধুরা এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি পিতার সঙ্গে মতান্তর হতে পারে। বিভিন্ন বিষয়ে মতের অমিল থাকতে পারে। তবে মায়ের সঙ্গে কিন্তু আজ বন্ডিংটা স্ট্রং হবে। সর্বদা সমস্ত কাজে আপনার মা সর্বদা সাপোর্ট করবে। বিভিন্ন রকম প্ল্যানিং আজ ভেস্তে যেতে পারে। বহুদিনের পরিকল্পনা আজ কিন্তু পণ্ড হতে পারে। আত্মীয় স্বজনের কারণে আজ বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়তে পারেন। বাড়ির কোনো ছোট সদস্যদের নিয়ে আজ দুশ্চিন্তা বাড়তে পারে। নিজের সন্তান সন্ততিদের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন। জোরপূর্বক কখনো বকে ধমকে সন্তানদের কিছু বোঝাতে যাবেন না, না হলে সুপথে আসার থেকে কুপথে বেশি যাবে। চেষ্টা করুন বন্ধুত্বপূর্ণ আচরণ করে সন্তানদের বোঝাতে, মিষ্টি ব্যবহার করে ভালো করে বোঝাতে। তাতে করে কিন্তু আপনার কাজটা আরো সহজ হবে। স্ত্রীর সঙ্গে মোটামুটি সকালের দিকটায় সম্পর্ক ভালো থাকবে। তবে বেলা বাড়ার সাথে সাথে আপনার পিতার জন্যই আপনার সঙ্গে আপনার স্ত্রীর কিছুটা মনোমালিন্য তৈরি হতে পারে। আজ গুরুত্বপূর্ণ কাজগুলো পেন্ডিং পড়ে থাকতে পারে, তাই সময় নিয়ে সর্বদা গুরুত্বপূর্ণ কাজগুলি আগে করে ফেলার চেষ্টা করুন। বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি খুব একটা ভালো নেই। বিভিন্ন রকম বাড়ির কাজকর্মের জন্য এবং নিজের বিভিন্ন রকম অনলাইন প্রোডাকশনের প্রতি অ্যাডিকশনের জন্য পড়াশোনার থেকে মনোযোগ সরে যাবে। বিভিন্ন রকম আলতু ফালতু চিন্তা সারাদিন মাইন্ডের ভিতর ঘুরে বেড়াবে, যার ফলে পরীক্ষায় খুব একটা ভালো রেজাল্ট করতে পারবেন না। পড়াশোনার প্রতি যে
ছাত্রছাত্রীর জন্য পরিবারের মানুষজনদের সঙ্গে আজ ঝামেলা অশান্তি প্রবল মাত্রায় হতে পারে। জাতিকাদের ক্ষেত্রে আজ বিভিন্ন রকম উচ্চশিক্ষার জন্য যদি বাইরে যেতে চান তাহলে আজকের দিনটা থেমে যাওয়া শ্রেয় হবে। অন্যদিন যাত্রা করুন, কিন্তু আজকের দিনটা এড়িয়ে চলুন। বন্ধুরা, যারা বিভিন্ন রকম বেসরকারি কোনো কর্ম প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন, আইটিআই সেক্টর, বিভিন্ন রকম ইঞ্জিনিয়ারিং খুব বড় বড় কোম্পানির সঙ্গে যুক্ত রয়েছেন, কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি মোটামুটি হতে চলেছে। নিজেদের কাজকর্মে ফোকাস দেওয়ার চেষ্টা করুন। অযথা অন্য কিছু মাইন্ডে ঘোরার জন্য বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ কাজ পেন্ডিং পড়ে থাকতে পারে। বহুদিনের পুরনো কোনো ঝামেলা অশান্তির রেস আজ বেরোতে পারে। বেতন বৃদ্ধি করার জন্য আজ বিভিন্ন রকম চিন্তা ভাবনা মাথার ভেতর ঘুরে বেড়াতে পারে। বসের সঙ্গে আজ মন খুলে নিজের সমস্যার কথা আলোচনা করার সুযোগ পাবেন, তাই সেই সুযোগটিকে কাজে লাগানোর চেষ্টা করুন। যারা বহুদিন ধরে কাজের জন্য বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করেছেন কিংবা বিভিন্ন জায়গায় কাজের জন্য চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে আজ কাজ হওয়ার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন রকম বড় বড় ইন্ডাস্ট্রি থেকে আজ কাজের ব্যাপারে কথাবার্তা আসতে পারে বা আপনার ইন্টারভিউর জন্য ডাক পেতে পারেন। বন্ধুরা, যারা হস্তশিল্প, কুটির শিল্প কিংবা বিভিন্ন রকম হাতের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, বাড়িতে বসে কাজকর্ম করে থাকেন, টেলারিং, ড্রয়িং, পেন্টিং, রাজমিস্ত্রির কাজকর্ম করে থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি ভীষণ ভালো হতে চলেছে। তবে শ্রমিক, ড্রাইভারদের ক্ষেত্রে আজ কিন্তু কিছুটা সতর্কতার সঙ্গে কাজ করার পরামর্শ দেওয়া হচ্ছে। সামান্য অন্যমনস্কতার কারণে আজ বড় কোনো বিপত্তি ঘটতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, যারা নাচ গানের সঙ্গে যুক্ত রয়েছেন, সঙ্গীত চর্চা করে থাকেন, তাদের ক্ষেত্রে তেমন কোনো সুযোগ সুবিধা আজ নাও আসতে পারে। তবে অতিরিক্ত এই ব্যাপার নিয়ে ভাবনা চিন্তা করতে যাবেন না। মাইন্ডের ভেতর অনেক রকম দুশ্চিন্তা ঘুরে বেড়াতে পারে, তাই নিজের ফোকাস থেকে সরে যেতে পারেন। তাই এই সব বিষয়ে অতিরিক্ত ভাবনা চিন্তা না করে নিজের কাজে ফোকাস করার চেষ্টা করুন। ভ্রমণের জন্য দিনটি ভীষণ ভালো রয়েছে। বিভিন্ন জায়গায় আজ ভ্রমণের পরিকল্পনা হতে পারে। ভ্রমণ করতে গেলেও সফল হতে পারেন। পাহাড়ি এলাকায় কোথাও যদি ভ্রমণে যান তাহলে সর্বদা মেডিকেল চেক আপ করে তারপর ভ্রমণে যাওয়ার চেষ্টা করবেন। প্রয়োজনীয় মেডিসিন সঙ্গে রাখার চেষ্টা করবেন। আজ লোভনীয় খাবারের প্রতি অতিরিক্ত লোভ থাকার কারণে, নিজেকে কন্ট্রোল না করতে পারার কারণে অতিরিক্ত খাবার দাবার গ্রহণের ফলে গ্যাস, বদহজম, অম্বলেসের দেখা দিতে পারে। স্ট্রোক হওয়ার সম্ভাবনা রয়েছে। হার্ট ব্লক হয়ে যেতে পারে। বিভিন্ন রকম এই গ্যাসজনিত সমস্যা তৈরি হতে পারে। তাই সেদিক থেকে লিমিট রেখে খাবার দাবার গ্রহণ করার চেষ্টা করুন, সেটাই আপনাদের স্বাস্থ্যের জন্য ভালো হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 71, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং হচ্ছে লাল, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা 8:08 থেকে সকাল 9:15 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে জয় মা কালীর জয় লিখে যাবেন, যাতে করে আপনার শত্রুদের সর্বদা পরাজিত করতে পারেন এবং সমস্ত রকম বিপদের হাত থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পারেন। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, মনে কষ্ট বাড়তে চলেছে। বিভিন্ন রকম বিষয় নিয়ে আজ মনে ভয় থাকতে পারে, যেহেতু বিভিন্ন রকম বিষয়ে চিন্তা ভাবনা মাথায় ঘোরার জন্য নিজেকে সময় দিতে অক্ষম হবেন। নিজের কোনো গুরুত্বপূর্ণ কাজ আজ পেন্ডিং পড়ে থাকতে পারে। পিতার সঙ্গে আজ তেমন কোনো ভালো আচরণ কিংবা ভালো সুখ্যাতি না বজায় থাকার কারণে বিভিন্ন রকম আপনার তৈরি করার সমস্যায় আপনি জড়িয়ে পড়তে পারেন। তাই চেষ্টা করুন পিতার সঙ্গে সর্বদা ভালো ব্যবহার এবং ভালো সুখ্যাতি বজায় রাখতে। দরকারি কাজ দ্রুত মেটান, না হলে কিন্তু পেন্ডিং পড়ে থাকতে পারে। আপনার জীবনে কোনো শুভ পরিবর্তন ঘটতে পারে। শনি মহারাজের কৃপা দৃষ্টি আপনার উপর থাকার কারণে যে কোনো কাজেই আজ কিন্তু নিজেদের প্রতিভার প্রকাশ ঘটবে এবং সেই সমস্ত কাজ করেই আপনি উপার্জন করতে পারবেন। সারাদিন চিত্ত চাঞ্চল্য মনের ভিতর বজায় থাকবে এবং কাজের প্রতি আজ কিন্তু বিভিন্ন রকম মানসিক আগ্রহ বাড়তে চলেছে। সমস্ত রকম কাজের প্রতি আজ আপনাদের দক্ষতা প্রকাশ ঘটবে। কর্মজীবনে আজ নিজেদের পছন্দসই কাজ পাওয়ার সুযোগ রয়েছে। শত্রুদের কারণে সকালের দিকটা মাথা গরম হতে পারে, বিভিন্ন রকম ভুল সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন।
তাই চেষ্টা করুন সর্বদা মাথা ঠান্ডা করে স্থির হয়ে যে কোনো সিদ্ধান্ত নিতে। হুটোপাটি করে কোনো সিদ্ধান্ত নিলে আজ কিন্তু বিপদ বাড়তে পারে। সাবধানে থাকতে হবে, শরীরে অস্ত্রোপচারের সম্ভাবনা রয়েছে। গৃহ নির্মাণের জন্য আজ কিছুটা অর্থ খরচ হতে পারে। কোনো ঘটনা আপনার মনকে নাড়া দেবে। বিভিন্ন রকম ঘটনাকে কেন্দ্র করে আজ কিন্তু অনেক রকম পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সমস্যা তৈরি হতে পারে। কাজের জায়গায় অল্পই সন্তুষ্ট থাকুন, অতিরিক্ত আশা আজ কিন্তু নিরাশ হতে পারে। বন্ধুদের সঙ্গে বিলাসিতার কারণে সংসারে অশান্তি দেখা দিতে পারে। স্ত্রীর সঙ্গে সময় না কাটাতে পারার কারণে স্ত্রীও কিছুটা বিরক্ত হতে পারে। ভ্রমণের সম্ভাবনা রয়েছে, তবে বহুদিনের পূর্ণ কোনো ভ্রমণের পরিকল্পনা আজ ভেঙে যেতে পারে বা পরিকল্পনায় বাধা পড়তে পারে। ধর্মীয় কাজে দান ধ্যান করলে মনে শান্তি বিরাজ করবে। প্রিয়জনের সঙ্গে আজ কোনো তর্কে বিতর্কে যাবেন না। চেষ্টা করুন আপনার ব্যবহারে মিষ্টতা বজায় রাখতে, আপনার ব্যবহার দিয়ে সবাইকে আপন করে নিতে। বন্ধুরা, সর্বদা কিন্তু পথে ঘাটে চলাফেরার সময় সতর্ক থাকবেন। তেমন কোনো বিপদের যোগ না থাকলেও সর্বদা সাবধানে চলাফেরা করবেন। ধর্মীয় কাজে দান ধ্যান করলে যেরকম লাভ হবে, সেরকম তীর্থযাত্রায় আজ পূর্ণ অর্জন করতে পারবেন। তবে তীর্থযাত্রায় বেরানোর আগে আরাধ্য দেবতাকে স্মরণ করে পূজা অর্চনা করে বেরানোর চেষ্টা করবেন। প্রিয়জনের সঙ্গে তর্কে আজ মানসিক যন্ত্রণা বাড়তে পারে, তাই সর্বদা চেষ্টা করুন সবার সঙ্গে মিলেমিশে থাকতে। ব্যবসায়ী মহাজনদের সঙ্গে বিবাদ হতে পারে। বিভিন্ন রকম কেনাকাটার জন্য আজ কিন্তু খরচ বাড়তে চলেছে। পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকলে আপনার শত্রুপক্ষরা ভয় পাবে। পুরনো বিবাদ মিটে গিয়ে সম্পর্কের সৌন্দর্য বাড়বে। পেশাগত ক্ষেত্রে অন্যের সাহায্য নিয়ে আজ কিন্তু লাভবান হবেন। তার পাশাপাশি বন্ধুরা, সন্তানদের সঙ্গে আজকের দিনে আপনাদের মেলবন্ধন খুব ভালো থাকবে। সন্তানদের কাজের জন্য আজ ভীষণ গর্ব করতে পারবেন। অনলাইন প্ল্যাটফর্মে আজ যে কোনো কাজের সফলতা আসতে চলেছে, তবে সামান্য প্রবলেমের কারণে আজ কিন্তু সমস্যা হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আজ আপনাদের লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করতে চাইলে সর্বদা চেষ্টা করবেন অল্প অর্থ বিনিয়োগ করতে। তার পাশাপাশি বন্ধুরা, যে কোনো বাইরের বাকবিতণ্ডা থেকে নিজেকে সর্বদা দূরে রাখার চেষ্টা করুন। যার আপনার সাহায্যের প্রয়োজন নেই কিংবা পরামর্শের প্রয়োজন নেই, যেচে পড়ে কাউকে কখনো সাহায্য পরামর্শ দিতে যাবেন না, নাহলে হিতে বিপরীত হতে পারে। মানুষজন আপনাকে অসম্মান অপমান করতে পারে, তাই প্রয়োজনের থেকে সাহায্যের হাত কখনো বাড়িয়ে দিবেন না। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 50, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, শুভ রং যদি বলা হয় বন্ধুরা হলুদ, শুভ সময় হচ্ছে বিকেল 4:04:36 থেকে রাত্রি 7:07:14 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করবার চেষ্টা করবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে জয় সিদ্ধিদাতা গণেশের জয় লিখে যাবেন, যাতে করে কষ্টের বিনাশ করে জীবনটি সুন্দর করে তুলতে পারেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ গৃহ নির্মাণের জন্য ভালো পরিমাণের চিন্তা ভাবনা হতে পারে। অনেক রকম ভালো ভালো ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথাবার্তা হতে পারে। গৃহ নির্মাণের জন্য আজকের দিনটি ভীষণ ভালো হতে চলেছে। সঠিক পরিকল্পনা করতে সক্ষম হবেন এবং সঠিকভাবে বাড়িঘরের প্ল্যান আউট করতে পারবেন। কোনো প্রভাবশালী ব্যক্তির জন্য আজ কিন্তু অনেক রকম চাপে পড়তে পারেন। পারিবারিক সমস্যাকে কেন্দ্র করে আজ কিন্তু বিভিন্ন রকম হয়রানির শিকার হতে পারেন। কর্মস্থানে মনোমালিন্য সৃষ্টি হতে পারে। ভাই বোনেদের সঙ্গে আজ কিন্তু প্রতিদ্বন্দ্বিতা তৈরি হতে পারে। লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা তেমন পরিমাণে নেই, তবে জুয়া থেকে যারা প্রতিনিয়ত অর্থ বিনিয়োগ করে থাকেন তাদের ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো হতে চলেছে। অল্প অর্থ বিনিয়োগ করে আজ লাভবান হতে পারবেন। বন্ধুরা, আজ কিন্তু আত্মীয় স্বজনদের থেকে ভীষণ আর্থিক সাহায্য পাবেন। বিভিন্ন রকম পুজো কিংবা অনুষ্ঠানকে কেন্দ্র করে বাড়িতে আসা যাওয়া লেগে থাকতে পারে। যারা সাংবাদিকতার জন্য কাজকর্ম করে থাকেন তাদের ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো হতে চলেছে। আইনি দপ্তরে যে সমস্ত মানুষজন কাজকর্ম করছেন, যে সমস্ত জাতক জাতিকা রয়েছেন, তাদের ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো হতে চলেছে। বেতন বৃদ্ধি পাবেন, নিজেদের কাজের অনেক প্রশংসা লাভ করতে পারবেন। রাস্তাঘাটে যে কোনো ঝুঁকিপূর্ণ
গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না, ঝুঁকিপূর্ণ কাজ না করাটাই শ্রেয় হবে। অপরকে বাঁচাতে গিয়ে কিংবা অপরকে রক্ষা করতে গিয়ে আজ কিছু অসুবিধায় পড়তে পারেন, তাই সেদিক থেকে সর্বদা সতর্ক থাকবেন। শ্রমিকদের ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো হতে চলেছে। নিজেদের কাজের তুলনায় আজ কিন্তু টাকা পয়সাও অনেক উপার্জন হতে পারে। প্রতিবেশীদের সঙ্গে সম্পত্তির ব্যাপারে মামলায় জড়িয়ে পড়তে পারেন। বহিরাগত সমস্যার কারণে পরিবারে অশান্তি তৈরি হতে পারে। কোনো উচ্চপদস্থ ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ কোনো কাজে আজ কিন্তু বাধা পড়তে পারে। পুলিশদের জন্য দিনটি অনুকূল হতে চলেছে। তার পাশাপাশি প্রেমের বিষয়ে কারোর কাছে অপমানিত হতে পারেন। বহুদিনের প্রেম আজ কিন্তু পারিবারিক স্বীকৃতি মিলতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, যারা প্রবাসী রয়েছেন, বাইরে যাওয়ার জন্য অর্থাৎ কাজের সূত্রে বাইরে যাত্রা করার জন্য বহুদিন ধরে চিন্তা ভাবনা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজ বাধা পড়ার সম্ভাবনা রয়েছে। তাই সেদিক থেকে আজ বাইরে যাত্রা না করাটাই শুভ হবে। ভ্রমণের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনটি তেমন খুব একটা ভালো নেই, তাই সর্বদা সেদিক থেকেও সতর্ক থাকবেন। যদি একান্ত ভ্রমণে কোথাও যেতে চান, বাড়ির কাছে পিঠে যেতে পারেন, মন্দিরে যেতে পারেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। কখনো কাউকে আজ অপমান করে কথা বলবেন না, অন্যের মনে আঘাত দিয়ে কথা বলবেন না, তাতে করে কিন্তু মানুষজন আপনাকে ভুল বুঝতে পারে। সর্বদা অর্থ চিন্তা নিয়ে আজ মগ্ন থাকবেন, যার ফলে নিজের স্বাস্থ্যের দিকে নজর দিতে সময়টুকুও পাবেন না। বিভিন্ন রকম প্রেসার কিংবা সুগারের রোগী যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে হাই হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে আজ কিন্তু বহু রকম শারীরিক প্রবলেম দেখা দিতে পারে। গেটে বাতের সমস্যা, বাতের সমস্যা হতে পারে। তার পাশাপাশি যারা ব্যবসাপাতি করছেন, তাদের ক্ষেত্রে দিনটি কিন্তু ভীষণ ভালো হতে চলেছে। প্রচুর পরিমাণে আর্থিক মুনাফা লাভের সম্ভাবনা রয়েছে। তবে প্রমোটিং এর বিজনেসের ক্ষেত্রে আজ কিন্তু লোকের সঙ্গে চিট করলে কিংবা আপনার যে বিজনেস পার্টনার রয়েছে তাদের সঙ্গে চিট করার কারণে আজ আপনি অনেক রকমের সমস্যা ফেস করতে চলেছেন এবং শনি মহারাজের কুদৃষ্টি থাকার কারণে অনেক অর্থ নষ্ট হতে পারে। প্রতারণামূলক কলের মাধ্যমে আজ কিন্তু অনেক অর্থ বেহাত হতে পারে। বিভিন্ন রকম কর্মসূত্রে আজ অর্থলগ্নি চিন্তা বাড়াতে পারে। সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে সকালের দিকটা ভালো রয়েছে। ওভারঅল আজকের দিনটা ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 60, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন যদি বলা হয় পান্না, শুভ রং হচ্ছে বেগুনি, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 6টা বেজে 47 মিনিট 20 সেকেন্ড থেকে সকাল 8টা বেজে 8 মিনিট 40 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় দেবাদিদেব মহাদেবের জয় লিখে যাবেন, যাতে করে মহাদেবের কৃপায় আপনাদের জীবনে সমস্ত রকম বাধা বিপত্তি কেটে গিয়ে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের জীবনে যেন কখনোই আর্থিক অবনতি না ঘটে। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে ধনু রাশি। তো বন্ধুরা, এই রাশি জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, সমস্ত রকম মাদক দ্রব্য থেকে দূরে থাকার চেষ্টা করুন। অযথা নেশাগ্রস্ত হয়ে বিভিন্ন রকম ভুলভাল কাজকর্ম হতে পারে, যার ফলে কিন্তু ভবিষ্যৎ অন্ধকার হতে পারে, সংসারে অশান্তি বিরাজ করতে পারে, পিতামাতা বিরক্ত হতে পারে। তাই সর্বদা চেষ্টা করুন এই সমস্ত বাজে নেশা থেকে নিজেকে দূরে রাখতে। শেয়ারে অর্থলগ্নি চিন্তা বাড়াতে পারেন। ব্যবসা ক্ষেত্রে অতিরিক্ত অর্থ বিনিয়োগ করার আগে অভিজ্ঞ কোনো মানুষের সঙ্গে পরামর্শ করতে পারেন। নতুন করে ব্যবসা ওপেনিং করতে চাইলে আজকের দিনটা থেমে যান, পরবর্তী কোনো শুভ সময় দেখে শুরু করবার চেষ্টা করুন। যারা বহুদিনের পুরনো ব্যবসায় রয়েছেন কিংবা পৈতৃক ব্যবসা সামলাচ্ছেন, তাদের ক্ষেত্রে সামান্য ভুল ত্রুটির কারণে, সামান্য চিন্তা ভাবনা বা এই প্ল্যানিং এ ভুল থাকার কারণে আজ কিন্তু কিছু লোকসান হতে পারে। বিকেলের দিকটায় গুরুত্বপূর্ণ কোনো জিনিস হারিয়ে যেতে পারে। বিভিন্ন রকম কর্মচারীদের সঙ্গে ঝামেলা, অশান্তি, বাকবিতণ্ডা তৈরি হতে পারে। তাই চেষ্টা করুন অন্যের ভুলটা না ধরে নিজের ভুলটা আগে খুঁজে বের করাতে এবং সমস্ত রকম প্ল্যানিংটা সঠিকভাবে করবার চেষ্টা করুন। বন্ধুরা, দাম্পত্য জীবনে আজ কলহ শান্তি ভরপুর থাকবে, তাই সর্বদা চেষ্টা করুন শান্তি শৃঙ্খলা বজায় রাখতে। অযথা অশান্তিকে টেনে বড় করবেন না। প্রয়োজনে অশান্তির থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। সন্ততিদের জন্য আজ কিছু খরচ বাড়তে চলেছে। সন্তানদের ভবিষ্যৎ পরিকল্পনার জন্য এবং পড়াশোনার জন্য আজ অনেক জায়গায় আপনাকে দৌড়াদৌড়ি করতে হতে পারে, যার ফলে শারীরিক পরিশ্রম
বাড়তে পারতে হবে তেমন কোনো অসুবিধায় আজ ফেলবে না আপনাকে। কর্মজীবনটি ভীষণ ভালো হতে চলেছে, তবে বহিরাগত শত্রুর জন্য আজ কিন্তু পথে ঘাটে অনেক বড় বিপদের সম্মুখীন হতে চলেছেন। তাই চেষ্টা করুন সমস্ত রকম বিপদের থেকে সাবধানে থাকতে। বাড়ির বাচ্চাদের সাবধানে রাখার চেষ্টা করুন, বিশেষ করে কারেন্ট এবং জলের থেকে। যে কোনো ইলেকট্রিক ডিভাইস কিংবা কম্পিউটার, ল্যাপটপ, দামি কোনো জিনিসপত্র খারাপ হওয়ার ফলে খরচ বাড়তে চলেছে। দামি ভোজন এবং পুরনো কোনো ইচ্ছে পূরণ করতে গিয়ে খরচ বাড়তে পারে। বিভিন্ন রকম প্রতারণামূলক ফোন কল থেকে আজ সর্বদা সাবধানে থাকবেন। আজ প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। যে কোনো সম্পর্কে আজ নিজের ভুলে ফাটল ধরতে পারে, সম্পর্কে বিচ্ছেদ হতে পারে। তার পাশাপাশি কাছের কোনো বন্ধু আপনার সঙ্গে বিট্রে করতে পারে, আপনাকে বিভিন্ন রকম বিপদে আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। তাই কাছের বন্ধুকেও কখনো অন্ধের মতন ভরসা করবেন না। চেষ্টা করুন সবার থেকে কিন্তু দূরত্ব মেনটেন করতে। ভবিষ্যৎ পরিকল্পনা কারোর সঙ্গে শেয়ার করবেন না, তাতে করে কিন্তু সেই ভবিষ্যৎ পরিকল্পনায় বাধা পড়তে পারে। বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য বিবাহের জন্য নানান রকম সমস্যা তৈরি হতে পারে। সম্বন্ধ এলেও সেই সম্বন্ধ কিন্তু ভেঙে যেতে পারে। তাই সেদিক থেকে আজকের দিনে তেমন কোনো সম্বন্ধ না এলেও মনে কষ্ট পাবেন না। তার পাশাপাশি বন্ধুরা, যারা ড্রয়িং, পেইন্টিং এই ধরনের কাজকর্ম করে থাকেন, হাতের কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে অনেক রকম কাজের অর্ডার আসতে পারে, যার ফলে আপনাদের কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। ডাক্তার, ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রেও দিনটি ভীষণ ভালো হতে চলেছে, তবে আজ যে কোনো বিপদের থেকে সর্বদা সতর্ক থাকবেন। রাতের দিকটায় আপনাদের ক্ষতির যোগ রয়েছে। অতিরিক্ত কাছের প্রিয় বন্ধুর দ্বারা আজ কিন্তু বিভিন্ন জায়গায় সমস্যায় পড়তে পারেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে, তবে সর্বদা চেষ্টা করুন ভগবানের নাম করে দিনটি শুরু করতে। বন্ধুরা, আপনাদের জন্য শুভ সংখ্যা যদি বলা হয় 70, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে চুনি, শুভ রং যদি বলা হয় বন্ধুরা সাদা, শুভ সময় হচ্ছে সকাল 10:10:36 থেকে দুপুর 12:12:34 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা সর্বদা এই শুভ সময়ে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন, তাতে করে কিন্তু অনেকটাই ভালো ফল পাবেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় বাবা লোকনাথের জয় লিখে যাবেন, যাতে করে সমস্ত রকম বিপদের থেকে সর্বদা ভালো থাকতে পারেন, সাবধানে থাকতে পারেন, আগাম সতর্ক হয়ে থাকতে পারেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ লোক ঠকিয়ে যারা উপার্জন করছেন কিংবা লোককে ভুল বুঝিয়ে যারা উপার্জন করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি মোটামুটি হতে চলেছে। তবে অতিরিক্ত আধ্যাত্মিক বিষয়ে আজ শ্রদ্ধা ভক্তি থাকার কারণে ভগবানের কৃপা সর্বদা আপনাদের সঙ্গে থাকবে। অনেক প্রভাবশালী ব্যক্তিদের সাহায্যে আজ কিন্তু আপনি জীবনে উন্নতি করতে পারবেন। কর্মস্থানে মনোমালিন্য তৈরি হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আপনার কথাবার্তা এবং আচার আচরণের সমস্ত রকম সমস্যা মিটে যাবে। পারিবারিক জীবনে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। প্রতিবেশীদের দ্বারা তৈরি হওয়া সমস্যা আজ কিন্তু বড় আকার নিতে পারে, তাই সেদিক থেকে নিজেদের মধ্যে সামঞ্জস্য বজায় রাখুন, আন্ডারস্ট্যান্ডিং ভালো করে গড়ে তুলুন, তাতে করে কিন্তু বহিরাগত শত্রুরা কিংবা বহিরাগত কোনো মানুষ আপনাদের সংসারে কোনোদিনই অশান্তি তৈরি করতে সক্ষম হবে না। তার পাশাপাশি বন্ধুরা, রাস্তাঘাটে যারা চলাফেরা করেন, বাসে ট্রামে যাতায়াত করেন, সর্বদা সতর্ক থাকবেন। অতিরিক্ত দূষণমুক্ত পরিবেশে থাকার কারণে বিভিন্ন রকম শ্বাসকষ্ট কিংবা হাঁপানি রোগের সমস্যা দেখা দিতে পারে। পুলিশি ঝামেলা থেকে সর্বদা দূরত্ব বজায় রাখুন, না হলে কিন্তু পুলিশের জন্য আজ অনেক রকম সমস্যায় পড়তে পারেন। রাস্তাঘাটে বহু রকম সমস্যায় পড়তে পারেন। যারা নতুন করে কোনো যানবাহন কিনতে চাইছেন, তাদের ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো হতে চলেছে। উচ্চ শিক্ষার জন্য বাইরে যাত্রা হতে পারে। তার পাশাপাশি বাড়িতে কিন্তু অনেক ভালো কোনো মানুষের আগমন ঘটতে পারে, যাকে কেন্দ্র করে মনে সারাদিন আনন্দ বিরাজ করবে। তার পাশাপাশি গুরুত্বপূর্ণ কাজ সময় মাফিক করে ফেলার চেষ্টা করুন। বহুদিনের পরিকল্পনা আজ কিন্তু ভেস্তে যেতে পারে। তার পাশাপাশি বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান কিংবা পূজা অর্চনা করতে চাইছেন, করতে পারেন। দিনটি এদিক থেকে খুব ভালো রয়েছে।
বন্ধুরা, গৃহ রক্ষণাবেক্ষণের জন্য কিছু খরচ বাড়তে পারে। সবার চাহিদা মেটাতে গিয়ে সবার পছন্দসই সমস্ত কিছু করার জন্য আজ কিন্তু মানুষজন আপনাকে সবাই শ্রদ্ধা করবে, সম্মান করবে, তবে আপনার যে পছন্দের কথাটা সেটা কেউ জানতে চাইবে না, যার ফলে আপনার মনে কষ্ট বাড়তে পারে, মনে হতে পারে একাকিত্বে ভুগছেন। তাই চেষ্টা করুন নিজেকে সামলাতে, এই সমস্ত চিন্তা ভাবনা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন, তাতে করে মন স্বাস্থ্য দুটোই ভালো থাকবে। কর্মজীবনে উন্নতি করবার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন রকম কাজের প্রতিভা সঠিক জায়গায় দেখাতে পারার কারণে বসের কাছ থেকে কিন্তু আজ আপনাদের সম্পর্ক খুব ভালো থাকবে এবং বসের সঙ্গে সমস্ত রকম পুরনো ঝামেলা আজ মিটে যাবে। সহকর্মীরা আপনাকে কিছুটা হিংসে করলেও বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আপনাদের সঙ্গে সম্পর্ক ভালো হয়ে যাবে। রাশির যে সমস্ত জাতিকা রয়েছেন, বাড়ির থেকে বাইরে বেরিয়ে কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজ বহু রকম তিলতাহানির সমস্যায় ভুগতে পারেন, বিভিন্ন রকম সমস্যা ফেস করতে পারেন, মান সম্মান হারিয়ে যেতে পারে। তাই সেদিক থেকে আগের থেকে সতর্ক থাকবেন, সবসময় প্রোটেকশন ব্যবহার করবেন এবং সর্বদা সতর্ক থাকবেন। কখনোই কাউকে ভরসা করে নিজের গোপন কথা আলোচনা করবেন না, নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কখনোই কারোর সঙ্গে শেয়ার করবেন না। প্রেম জীবনটি ভীষণ ভালো হতে চলেছে, একে অপরের প্রতি ভালোবাসা আজ বাড়বে এবং মাধুর্যতাও বাড়তে চলেছে, ভালোবাসা পূর্ণতা পাওয়ারও সম্ভাবনা রয়েছে। তবে বিবাহের জন্য কিন্তু দিনটি ভীষণ ভালো হতে চলেছে। কালের দিকটায় বাড়িতে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে পারেন, বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের শারীরিক অবস্থার অবনতি ঘটতে চলেছে। তার পাশাপাশি আত্মীয় স্বজনদের সমাগম বাড়িতে লেগে থাকতে পারে, তাই সেদিক থেকে কিন্তু দিনটি ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 51, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন যদি বলা হয় সাদা প্রবাল, শুভ রং হচ্ছে নীল, শুভ সময় যদি বলা হয় ওভারঅল যে শুভ সময়টি রয়েছে, আপনারা সেই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শিব শম্ভু লিখে যাবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, অনেক রকম নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকার কারণে জীবনটা আজ একঘেয়েমি হয়ে যাবে, যার ফলে বিরক্ত, মনের ভেতর রাগ, ক্ষোভ, খিটখিটে মেজাজ এরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে, যার ফলে অনেক মানুষের সঙ্গে আপনি খারাপ ব্যবহার করতে পারেন, মানুষজন আপনাকে ভুল বুঝতে পারে। তাই এই ধরনের আচার আচরণে চেঞ্জ আনার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। প্রেমের ব্যাপারে চিন্তার ভাঁজ পড়তে চলেছে এবং বহু রকম সমস্যা ফেস করতে চলেছেন। বহুদিনের প্রেমের সম্পর্ক যাদের, তাদের ক্ষেত্রে আজ কিন্তু পারিবারিক স্বীকৃতি নাও মিলতে পারে, পরিবারের থেকে অনেক রকম ঝামেলার সম্মুখীন হবেন, বাইরের থেকে অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন, স্ত্রীর কাছ থেকে আজ কিন্তু অনেক বড় কিছু উপহার পেতে পারেন, শ্বশুর বাড়ির থেকে আজ কিছু অর্থ প্রাপ্তিরও সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি হজমের গন্ডগোলের জন্য পেটের সমস্যা হতে পারে, সঞ্চয়ের তুলনায় আজ ব্যয় বৃদ্ধি পাবে, পরিচিত কেউ বাড়িতে আসতে পারে, দরকারি কাজ মেটানোর জন্য শুভ দিন রয়েছে আজকের দিনটি। তাই আজকের দিনে যে কোনো দরকারি কাজ খুব সহজেই খুব কম সময়ে মিটিয়ে ফেলার চেষ্টা। অতিরিক্ত লোভের কারণে আজ কিন্তু বড় সড়ো কোনো বিপদে পড়তে চলেছেন, তাই নিজেদের লোভকে সংবরণ করার চেষ্টা করুন। অন্যকে নিজের ক্ষতি করার জন্য বা নিজের দুর্বলতার সুযোগ নিতে দিবেন না, নাহলে কিন্তু মানুষজন আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে, আপনাকে ছোট গণ্যমান্য নাও মনে করতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না, সর্বদা চেষ্টা করুন সমস্ত রকম তর্ক বিতর্ক থেকে নিজেকে দূরে রাখতে, যুক্তিসম্মত কথা বলুন, অযথা অতিরিক্ত কথা বলবেন না। তার পাশাপাশি বন্ধুরা, বিদ্যার্থীদের জন্য দিনটি মোটামুটি ভালো রয়েছে, একটু সংযত করে চলতে পারলে জীবনে কিন্তু মনের বাসনা পূরণ হতে পারে। সমস্ত রকম উচ্চাকাঙ্ক্ষী মনোভাবের জন্য আজ বিভিন্ন জায়গায় খেসারত দিতে হতে পারে, বহু সমস্যায় পড়তে পারেন, অপমানিত হতে পারেন, প্রেমে জটিলতা কাটার সম্ভাবনা রয়েছে, তবে আপনার দ্বারা কিন্তু সেই সমস্ত কাজে বাধা পড়তে পারে, তাই প্রেমের বিষয়ে আজ স্থগিত রাখা ভালো হবে।
তার পাশাপাশি বন্ধুরা গৃহ নির্মাণের জন্য পরিকল্পনা করতে পারেন। ভ্রমণের ক্ষেত্রে দিনটি মোটামুটি ভালো রয়েছে। সারাদিনটাই আধ্যাত্মিক বিষয়ে মনে আনন্দ লাভ হবে। সামাজিক কাজকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। যে কোনো পশু পাখিদের প্রতি আজ কিন্তু আপনাদের ভালোবাসা বৃদ্ধি পাবে। কীটপতঙ্গের থেকে, বিষাক্ত সাপের থেকে সর্বদা দূরত্বে থাকুন এবং সর্বদা সতর্ক থাকবেন। ধারালো অস্ত্র নিয়ে কাজ করার সময় সর্বদা সতর্ক থাকবেন, না হলে কিন্তু কোনো অঙ্গ হানি হতে পারে। বন্ধুরা আজ বাড়িতে বিশেষ কেউ আসতে পারে, যাকে কেন্দ্র করে মনে আনন্দ বিরাজ করবে। বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য বিবাহের সম্বন্ধ আসতে চলেছে। তবে আপনারা যারা একের অধিক বিবাহ করছেন কিংবা সেকেন্ড ম্যারেজ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটু খোঁজ খবর নিয়ে তারপর করা উচিত হবে, না হলে পরবর্তী সময় অনেক ভোগান্তিতে পড়তে পারেন। বেরোজগারীদের ক্ষেত্রে আজকের দিনটা তেমন কোনো আয় উপার্জন হবে না। তবে মন থেকে ভেঙে না পড়ে নিজের মনকে শক্ত করার চেষ্টা করুন এবং কাজকর্মে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। তাতে করে কিন্তু অল্প হলেও কিছু অর্থপ্রাপ্তি হতে পারে। প্রমোটিং এর বিজনেসে আজ কিন্তু লাভবান হবেন। তার পাশাপাশি বন্ধুরা বিজনেসের ক্ষেত্রে আজ ভীষণ ভালো লাভবান হবেন। বিজনেস পার্টনারের সঙ্গে আজ কিন্তু আপনাদের খাতির ভালো থাকার কারণে উপার্জনও বৃদ্ধি পাবে। কর্মজীবনটি সুন্দর হতে চলেছে। তবে নিজেরা যদি অশান্তি বিশৃঙ্খলা তৈরি করেন, তাতে করে সমস্যা বাড়তে পারে। বসের সঙ্গে আজ অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা থাকার কারণে সমস্যা, ঝামেলা, অশান্তি তুঙ্গে থাকতে পারে। ওভারঅল আজকের দিনটা মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 29, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং হচ্ছে কালো। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 6টা বেজে 47 মিনিট 20 সেকেন্ড থেকে সকাল 10টা বেজে 10 মিনিট 37 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে যাবেন, যাতে করে কৃষ্ণের আশীর্বাদে আপনাদের জীবনে রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মীন রাশি। তো বন্ধুরা এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, সৎসঙ্গে আজ কিন্তু ভীষণ লাভবান হতে চলেছেন। তার পাশাপাশি নাচ গানকে কেন্দ্র করে ভীষণ ভালো অনুষ্ঠানের প্রোগ্রাম করতে পারেন। বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান করতে চাইছেন করতে পারেন। মাঙ্গলিক বিষয়ে পূজা পার্বণটি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা যারা টেম্পোরারি কাজকর্ম করে থাকেন, পার্মানেন্ট বা স্থায়ী কোনো কাজকর্ম করছেন না, প্রত্যেক দিনের কাজের পয়সা প্রত্যেক দিন পান, তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি মোটামুটি হতে চলেছে। তবে অনেক রকম কাজের অফার আসতে পারে, তাই নিজের জন্য যেটি ভালো সেটাকে চয়ন করে নিতে পারেন। বন্ধুরা আজ কিন্তু বন্ধু বান্ধবের সঙ্গে অনেকটা সময় কাটানোর সুযোগ পাবেন। অনেক ছোটবেলার কোনো বন্ধুর সঙ্গে আজ দেখা হতে পারে, যার ফলে সারা দিনটাই মনে আনন্দ বিরাজ করবে। স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। তবে দুপুরের পরবর্তী সময় পরিবারের তৈরি হওয়া অশান্তিকে ঘিরে স্ত্রীর সঙ্গে কিছু ঝামেলা অশান্তি হতে পারে। সন্তানদের জন্য কিছু গর্ব করার সুযোগ পাবেন। সন্তানদের ক্ষেত্রে আজ কিন্তু দিনটি ভালো রয়েছে। পিতামাতার সঙ্গে মোটামুটি সুসম্পর্ক বজায় থাকবে। ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো না থাকার কারণে অনেক রকম পরবর্তী সময়ে অনেক রকম অনুশোচনা বাড়তে পারে। বন্ধুরা অপরকে কখনো হিংসে করবেন না। অপরকে হিংসে করতে গিয়ে আজ কিন্তু অনেক বড় জিনিস আপনার হারিয়ে যেতে পারে, অনেক সমস্যায় আপনি পড়তে পারেন। তার পাশাপাশি বিদ্যার্থীদের জন্য সকালের দিকটা ভালো রয়েছে, পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে। তবে বেলা বাড়ার সাথে সাথে বন্ধু বান্ধবের সঙ্গে অতিরিক্ত আড্ডায় মজে থাকার কারণে কিংবা কোথাও ভ্রমণে যাওয়ার কারণে পড়াশোনার প্রতি তেমন কোনো সময় দেওয়া সম্ভব হবে না। আরাধ্য দেবতাকে সর্বদা স্মরণ করে চলবার চেষ্টা করুন, তাতে করে কিন্তু আপনাদের দিনটি ভালো কাটবে। বন্ধুরা কর্মজীবনে আজ কিছুটা সমস্যা হতে পারে। পুরনো কোনো ঝামেলা অশান্তি আজ বৃদ্ধি পেতে পারে। তার পাশাপাশি বন্ধুরা সহকর্মীদের তৈরি করার সমস্যায় আজ কিন্তু বিভোর হয়ে থাকতে হবে। নিজেদের পার্সোনাল লাইফে সময় দেওয়ার মতনও সময় পাবেন না। তার পাশাপাশি ভ্রমণের ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো হতে চলেছে। পড়াশোনার সূত্রে কিংবা কাজের সূত্রে, ব্যবসায়িক সূত্রে আজ কোথাও ভ্রমণের অফার পেতে পারেন। বিভিন্ন রকম ক্লাবের সঙ্গে আজ যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের ওপর বড় কোনো অনুষ্ঠানের প্রোগ্রাম করার জন্য দায়িত্ব থাকতে পারে, তাই সেদিক থেকে কিন্তু আজ অনেকটা বিভ্রাটে পড়তে পারেন। অভিজ্ঞ কোনো মানুষের পরামর্শ নিতে পারেন। গুরুত্বপূর্ণ কাজ সময় মাফিক করে ফেলার চেষ্টা করুন, না হলে কাজটি পেন্ডিং পড়ে থাকতে পারে।
পরক্রিয়া থেকে সর্বদা দূরে থাকার চেষ্টা করুন, নাহলে কিন্তু সমস্যা হতে পারে। পারিবারিক জীবনের সমস্যা হবে, আর্থিক সমস্যা তো লেগেই থাকবে। তাই পরক্রিয়া থেকে সর্বদা যত দূরে থাকবেন ততই আপনাদের জন্য মঙ্গল হবে। মাদকদ্রব্য সেবন করে কখনোই ড্রাইভ করবেন না, না হলে কিন্তু ক্ষতির সম্ভাবনা রয়েছে। ডাক্তারদের জন্য দিনটি ভীষণ ভালো হতে চলেছে। শপিং এর জন্য বিকেলের দিকটায় বেরোতে পারেন। ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো হতে চলেছে। বেতন বৃদ্ধি পাবে, কাজের জায়গায় নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। গবেষণামূলক কাজে কিন্তু আজ সফল হবেন, সফলতা আসতে চলেছে। অনলাইন বিজনেস যারা করছেন কিংবা অনলাইন চ্যানেল যাদের আছে তাদের ক্ষেত্রেও কিন্তু আয় উপার্জন বৃদ্ধি পেতে চলেছে। নেটওয়ার্ক বিজনেসেও সফলতা আসতে চলেছে। আপনার দ্বারাই আজ কিন্তু সমাজ কল্যাণমূলক কোনো কাজ হতে পারে, যাকে কেন্দ্র করে সমাজে আপনাদের মান সম্মান বৃদ্ধি পাবে। অনেক ছোট এবং বয়স্ক মানুষরা আপনাকে শ্রদ্ধা করবে, সম্মান করবে। ওভারঅল আজকের দিনটা ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 38, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন যদি বলা হয় মুনস্টোন এবং পোখরাজ, শুভ রং হচ্ছে সবুজ এবং নীল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 10:10:54 থেকে দুপুর 1:01:00 পর্যন্ত। তো বন্ধুরা আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে একবার হলেও মা লক্ষ্মীর জয় লিখে যাবেন, যাতে করে মা লক্ষ্মীর কৃপায় আপনাদের জীবনে অর্থ ধন সম্পত্তিতে পরিপূর্ণ থাকে, সমস্ত রকম বাধা বিপত্তি কেটে যায়, ঠিক উন্নতি ঘটে এবং সমস্ত রকম জীবনে অশান্তি কেটে যায়।